নমস্কার, আমি সোশ্যালিস্টিক প্ল্যাটফর্ম থেকে অশোক বলছি। মহাকুম্ভ চলছে। মহাকুম্ভে কোটি কোটি লোক পুণ্য স্নান করতে গেছেন। সরকার, উত্তরপ্রদেশের সরকার এবং মিডিয়া মহাকুম্ভ নিয়ে এমন একটা প্রচার তুঙ্গে তুলেছে যে প্রায় আর কেউ বাকি নেই এই মহাকুম্ভে পুণ্য স্নান করতে যেতে। বিবেকানন্দ একসময় গিয়েছিলেন ওখানে। উনি বলেছিলেন যে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থল, পবিত্র জায়গা। উনি এই তিনটে নদীকে তিনভাবে বলেছিলেন, যে একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চেতনা, আর একটা আনন্দ, সচ্চিদানন্দ। এখন আপনি বলুন তো, এই যে পবিত্র জলে আপনি স্নান করছেন, সেই জলটা নর্দমা এবং মল দ্বারা দূষিত। সেই জলে আপনি স্নান করে এসেও কি একই রকম পুণ্য অর্জন করবেন বলে মনে করছেন? জানে, সরকারও জানে, সবাই জানে। কথা আমি বলছি না এই জলটা দূষিত জল ছিল, নর্দমার জলে দূষিত ছিল। এটা বলছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিপিসিবি। এবং এই রিপোর্ট দেখার পরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে কড়া সমালোচনা করেছে। এটা আমার কথা নয়। সেই জলে আপনি স্নান করেছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই যদি আপনি ওই নর্দমার জলেও স্নান করে যদি মনে করেন যে আপনার পুণ্য হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী, যিনি তার লাইফস্টাইল যে কোনো রাজা বাদশাদের চেয়েও অনেক, তিনি কিন্তু ওই জলে নেমেছিলেন। আপনারা যদি ওই ছবি দেখে থাকেন তাহলে দেখবেন তিনি কিন্তু গলা বন্ধ পর্যন্ত জ্যাকেট পরেছিলেন, ট্র্যাক প্যান্ট পরে সঙ্গমে স্নান করেছিলেন, কারণ তিনি জানতেন এটা দূষিত জল। কিন্তু হাজার হাজার মানুষকে, কোটি কোটি মানুষকে ওই নর্দমার জলে স্নান করিয়ে দিয়েছেন। এই যে এনজিটির প্রধান পদে আছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, তিনি বলেছেন 50 কোটি মানুষকে আপনারা এই দূষিত জলে স্নান করিয়ে দিলেন। অদ্ভুত ভাবুন। এইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভাবছিলাম। কত লোক মারা গেল, অব্যবস্থা। এত লোককে ডেকে যোগী প্রধান, ওদের মুখ্যমন্ত্রী বললেন যে কত হাজার হাজার কোটি টাকার ব্যবসা হবে। ধর্ম আর ব্যবসা একসঙ্গে মিলে গেল। এই চলছে আমাদের দেশে। আসলে কি জানেন, আমার যা মনে হয়, যখন আপনার হিন্দুত্বের সত্তা নাগরিক সত্তাকে গ্রাস করে, তখন আপনি আপনাদের দেশের বেকারত্ব, অর্থনীতি, আইন শৃঙ্খলার অবনতি, এসব আর কিছুই চোখে পড়ে না। শুধু হিন্দুত্ববাদ, ধর্ম, এইসবই চোখে পড়ে। নেলসন ম্যান্ডেলা একটা বিখ্যাত কথা বলেছিলেন, যদি একটা দেশের উন্নতি চাও তাহলে তাকে শিক্ষা দাও, আর যদি অধঃপতন করতে চাও তাহলে সেই জনগণের মধ্যে ধর্মের নেশা, ধর্মান্ধতা প্রবেশ করিয়ে দাও। যাত্রা এমনিই শেষ হয়ে যাবে। ভাবুন, আপনারা সবাই ভাবুন একবার।